ভাবতেছি আমরা ঘরে যদি ছেলে সন্তান হয় তাহলে নাম রাখবো রাসেল। আরে এটা তো সাপের নাম, দেখছো না গাড়ি বাইরে হয়েছে রাসেল মেম্বার। নাগিনের ঘরে তো সাপ জন্ম নিব, তাই তো নামও সাপের মতো লাগবো, এই রাসেল মেম্বারের মা। আচ্ছা বলো তো, তুমি তোমার হবু বউর কাছ থেকে কোন জিনিসটা চাইবা? এই তো দ্বিতীয় বিয়ে করার পারমিশন। মেয়েদের মন বোঝা সত্যিই বড় কঠিন। আচ্ছা, এই দুজনের মধ্যে দেখতে কিটা বেশি সুন্দর? তুমি। সঠিক উত্তর। A few moments later. কিন্তু আমি ভাবছি তুমি এই সঠিক উত্তরটা দিলে কিরাম করে? আমার আগে কোন মেয়ে মানুষ তোমার এই প্রশ্নটা করিল? মারো আমকো মারো। আমার মতো করে মিথ্যাই বলে দাও। তোমাকে না খুব সুন্দর দেখতে। ইস, তুমিও যদি আমার মতো সুন্দর হতে তাহলে আমিও বলতে পারতাম। তুমিও আমার মতো মিথ্যা কথা বলতে পারো, আমার কোনো অসুবিধা নেই। এরকম ভাগ্য কয়জনের হয়? আগের বার গেছিলাম বাবার এক্স এর বাসায়, এবার দেখি মায়ের এক্স এর বাসায়। আসলে না, বাবাকে দাওয়াত দিচ্ছিল, বাবাই গিয়েছিল, আমাকে নিয়ে গেছিল, মামুনিকে নেয় নেই। মামুনি বলছে আমি যাবো না। এরকম বন্ধু কয়জনের আছে? চাচা এক টাকা আমার দুটো চকলেট দেন তো। হ্যালো, আমার লগে থাকলে এমন বরফ খাইতে পারবে, বুঝছ নাই? कौन है ये लोग, कहाँ से आते हैं ये? আপনারাই বলেন, মন বড় না দেহ বড়? তারপরে যদি আপনি আমাকে বিয়ে করতে চান, আমার দেহটাই পাবেন, কিন্তু আমার ভালোবাসার মন সারা জীবন সাগরের কাছে থাকবে। कौन है ये लोग? আমার তো সারা জীবন দেওয়াটাই দরকার। শুরু তুমি দেহ দিবে আরেকজন, আমি মন আর ভালোবাসা করে দিব, আমারও দেহটাই লাগবে। কি দরকার ছিল এমন ভাব নেওয়ার? বন্ধু আজকে এই গাড়ি না বেরোচ্ছে, R15 আনলি তো পারতি। আরে R15 নিয়ে ছোট ভাই ঘুরে গেছে, হয়তো BMW আনতেই তো পারতি। আরে BMW নিয়ে কি সব জায়গায় ঘোরা যায়? অবশ্য ঠিক। A few moments later. একটু সাইড প্লিজ। আসলেই মেয়েদের বুদ্ধি আছে। তুমি কত সুন্দর গো, একদম পরীর মতো। দেখো, মিথ্যা কথা বলিও না। আরে দেখছি তুমি তো বুদ্ধিমানও আছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।